কোনো এক গ্রামে দুই ভাই বাস করত। বড় ভাইয়ের নাম রহমত আর ছোট ভাইয়ের নাম কিরামত। বাবা অনেক আগেই মারা গিয়েছিল। গ্রামে প্রথমত তো খাবার জুটত না, মাথার ঘাম পায়ে ফেললে তবেই পেটে ভাত জুটত। তার উপর এই দুজন ছিল অকেজো আর ভীতু। বাবা বেঁচে থাকতে তাদের কোনো কাজে লাগায়নি। বড় ভাই রহমত যদিও কাজ ফাঁকি দিত, কিন্তু অন্য সব দিক দিয়ে ঠিক ছিল। নামাজও পড়ত আর গ্রামের সবাই তাকে ভালো মনে করত। কিন্তু ছোট ভাই কিরামত ছিল একদম বাজে আর খারাপ অভ্যেসের অধিকারী। মায়ের সাথে খারাপ ব্যবহার করত আর প্রতিবেশীদের সাথে ঝগড়া করত। এমন কোনো দিন যেত না যেদিন সে কারো সাথে মারামারি করে আসত না। মা বেচারি মমতার টানে দিনমজুরের কাজ করত আর যাতা ঘুরিয়ে ঘুরিয়ে মরার মতো অবস্থা হতো। ছোট্ট একটা গ্রাম, গরিব বিধবা মা কামাই করত আর দুই যুবক ছেলে বসে খেত। একদিন মা দুজনকে কাছে বসিয়ে বলল, আরে তোমাদের কি এতটুকু খেয়াল নেই যে বাবা মারা গেছে? মা দুঃখিনী আর কতকাল নিজের হাড় ক্ষয় করবে আর তোমাদের পেট ভরাবে? যার দুই যুবক ছেলে আছে সে কেন অন্যের কাছে হাত পাতবে? আবার এটাও ভাবো যে আমি বুড়ি, সব সময় তো আর বেঁচে থাকবো না। আমি বলছি না যে আমাকে কামাই করে দাও, আমি নিজের পেট নিজেই চালাতে পারবো, কিন্তু বাবা কোনো না কোনোভাবে তোমাদের তো কামাই করতে হবে। তোমাদের সাথে সব ছেলে কৃষিকাজ করে, মেম্বারের কাছে যাও, সেও তোমাদের কোনো না কোনো কাজে লাগিয়ে দেবে। আর যদি গ্রামে বাপদাদার কাজ না করতে চাও তবে ফখরুর ছেলে কামরুলের মতো শহরে চলে যাও, সিপাহীর চাকরি করো বা কোনো দোকান দাও। বাবা ঘরে বসে থাকলে কিছু হবে না। মায়ের কথা শুনে বড় ছেলে রহমতের চোখে পানি চলে এলো। সে বলল, মা তুমি চিন্তা করো না, যদি আল্লাহ চান তবে কালই আমি শহরে চলে যাব এবং কামাই করে তোমাকে সুখ না দিলে আমাকে বলো। ছোট ভাই বলল, আরে এই হুজুর সাহেব কি করবে? আমি একবার শহরে পৌঁছে যাই, দারোগা হয়ে না দেখালে আমার নাম বদলে দিও। বুড়িমা এটা শুনে খুশি হল যে চলো, আমার ছেলেদেরও কামাই করার খেয়াল এসেছে। দুজনকে আদর করল আর রাতারাতি একটা করে জামা কাপড় সেলাই করে তৈরি করে দিল। আর ভোরবেলা 4টে করে রুটি বানিয়ে তাতে ঘি মাখিয়ে গুড় দিয়ে কাপড়ে মুড়িয়ে তাদের হাতে দিল, দোয়া দিল, বুকে জড়িয়ে ধরল। দুই ভাই বিদায় নিল। মা অনেক দূর পর্যন্ত ডাকতে ডাকতে বলতে থাকল, দুই ভাই মিলেমিশে থেকো, বিদেশে ঝগড়াঝাটি ভালো না। গ্রাম থেকে শহর প্রায় 20 কোষ বা মাইল দূরে ছিল। অর্ধেক রাস্তায় পৌঁছতেই দুপুর হয়ে গেল। একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল। কথা হলো যে দুপুর তো হয়ে গেছে, খাবারও খেয়ে নেওয়া দরকার। ছোট ভাই কেরামত বলল, ভাই আমি আমার রুটিগুলো রাতের খাবারের জন্য রেখে দিই, প্যাকেট খুলে কেন নষ্ট করব, এসো একটা থেকেই খেয়ে নি। বড় ভাই রহমতও রাজি হয়ে গেল। কি আর ভয় আছে, একবেলা এটা থেকে খেয়ে নি আর অন্য বেলা ওটা খেয়ে নেব, দুটোই এঠো করে কি লাভ। দস্তরখান বিছিয়ে খাওয়া